কি সে ৩১ দফা? এই যে ডক্টর ইউনূসের সরকার কিছু সংস্কার কর্মসূচি নিয়েছেন, এই সংস্কার কর্মসূচিকে আমরা সমর্থন দিয়েছি। এই কর্মসূচি আমাদের ৩১ দফা কর্মসূচির ভেতরে আছে। এই কর্মসূচির বাইরেও ৩১ দফাতে আরো অনেক কর্মসূচি আছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের এই সংস্কার কর্মসূচি সহ আরো অনেক কর্মসূচি মিলিয়ে যে ৩১ দফা, তা বাস্তবায়ন করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। দেশ নায়ক তারেক রহমান। আমি গতকালকে দেখলাম এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সংস্থার সাথে আলাপকালে বলেছেন এবছরের শেষের দিকে নির্বাচন হবে। আমরাও বলেছি অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এবছরের শেষের দিকে নির্বাচন। আর একটা খবর আজকে শুনলাম, কেউ কেউ কোন দলের নেতা বলেছেন সংস্কার শেষ না করে নির্বাচন দেয়া যাবে না। যারা এই কথা বলেন তারা নির্বাচনকে ভয় পান, তারা জনগণের রায়কে ভয় পান। আমি এই মঞ্চ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলব, বিএনপি সহ বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার সাথে আছে। এবছরের শেষে নির্বাচনের আয়োজন করে 18 কোটি মানুষ সমর্থন দেবে। কোন ষড়যন্ত্র আর পাখা মেলতে দেব না। আগে জনগণের ভোটের বিরুদ্ধে আন্দোলন করেছি, রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, মাঠ ছাড়িয়ে 60 লক্ষ বিএনপির নেতা কর্মী হামলা মামলায় জর্জরিত হয়েছে, মাঠ ছাড়িয়ে 722 জন নেতা গুম হয়ে গেছে, তাদের পরিবারের কাছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে। আর এখন দেখি সরকারের ভেতরে বাইরে চতুর্দিকে শত্রু। আগে ছিল এক শত্রু, এখন গণতন্ত্র এবং ভোটের শত্রু দেখি চতুর্দিকে। কোন শত্রুকে ভয় পাই না। আমাদের সাথে সাধারণ জনগণ আছে, তাই ভয় পাবেন না। দেশ নায়ক তারা গণতন্ত্র বিরোধী, যারা ভোট বিরোধী, তারা মানুষের অধিকারকে কেড়ে নিতে চায় নতুন করে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আর মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের উপকার
জিয়াউর রহমান, যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। আমরা জানি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 9 বছর ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলন করে দেশ নেত্রী উপাধি পেয়েছিলেন, গণতন্ত্রের মাতা উপাধি পেয়েছেন, আন্দোলন করে আপসহীন নেত্রী উপাধি পেয়েছেন এবং বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা জানি গত 15 বছর শুধু বিলেত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে ক্লান্তিহীন নেতৃত্ব দিয়েছেন। আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশকে নিয়ে নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেতা, যিনি এই বাংলাদেশকে সমৃদ্ধ করবার জন্য 31 দফা কর্মসূচি জনগণের সামনে, জাতির সামনে উপস্থিত করেছেন দেশনায়ক তারেক রহমান। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের পর আমাদের বাংলাদেশকে এই বিশ্বের সামনে বেগম খালেদা জিয়া